সে জনম দুঃখী যার হারিয়ে যায় সে বুঝে এই মা হারানো জ্বালাটা কতটুকু। একটা ছেলে বিদেশে থাকে, বিদেশ করে, বাড়িতে আসবে, বাড়িতে বড় ভাইয়ের নাম্বারে কল দিয়েছে, ভাই আমি আগামী সপ্তাহে বাড়ি আসবো, তোমার জন্য কি নিয়ে আসবো? বড় ভাই বলে তুমি আমার জন্য একটা টর্চ লাইট নিয়ে আইসো, ভালো দেখে একটা ঘড়ি নিয়ে আইসো, আর তোমার যা ভালো লাগে নিয়ে আইসো। বোনের কাছে দিয়েছে, বোন তোর কি লাগবে? বলে ভাই আগামী মাসে আমার বিয়া, তুমি আমার জন্য গলার হার, কানের দুল এগুলো তুমি নিয়ে আইসো। ভাবির কাছে দিয়েছে, ভাবিও বলে বিদেশি স্বর্ণ ভালো, ভাই তুমি আমার জন্য স্বর্ণের চেন নিয়ে আইসো। সবার সবকিছু যখন চাওয়া হয়ে গেল, ওই জনম দুঃখী মায়ের কাছে মোবাইলটা দেওয়া হলো। মা তোমার কি লাগবে? বলে বাবারে 5টা বছর হয় তুই বিদেশের বাড়িতে আছিস, আমি মা, আমার কোনো কিচ্ছু লাগবে না, তুই দেশে আইসা খালি আমারে মা কই একটা ডাক দে, আমি মা, আমার সব পাওয়া হয়ে যাবে। দুনিয়াটা স্বার্থপর, টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা আছে, টাকা নাই, পয়সা নাই, কোনো ভালোবাসা নাই। একটা বাস্তব কথা বলি বাবা, কথাটা অনেক জায়গায় বলি, তো আজকেও মনে পড়ে গেছে আমার বাবাজির একটা কথায়, যে আগের দিনে যখন বাবা মায়ের পায়ে সন্তানরা সালাম করতো তখন ওই বৃদ্ধা আশ্রম ছিল না, আর এখন বৃদ্ধা আশ্রমের অভাব নাই। বৃদ্ধ হলেই বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে দিয়ে আসে। তাই বলি দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সে হলো আপনার ঘরের মা। কিভাবে? বাস্তব কথাটা মনে পড়ে গেল, একটা ছেলে একটা রিকশায় করে ঢাকা শহর দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এমন সময় ছেলেটার নাম্বারে একটা কল এসেছে, রিসিভ করে বলতেছে, আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? মা বলছে, বাবা আমি ভালো আছি। বলে মা আপনার নাম্বারে আমি 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি, মা আপনি কি পাইছেন? মা বলছে, হ্যাঁ বাবা আমি পাইছি। দ্বিতীয়তে ওই ছেলেটার নাম্বারে আর একটা কল আসছে, রিসিভ করে বলতেছে, মা তুমি কেমন আছো? মা বলছে, বাবা আমি বেশি ভালো নাই। বলে কি হয়েছে তোমার? বলে আমি 1 সপ্তাহ হয় বাবা বিছানায় পড়ে আছি, তুমি যদি আমার 1000 টাকা পাঠাইতা আমি একটু ওষুধ কিনে খাইতাম। ছেলেটা এমন একটা ধমক দিছে, ধমক দিয়ে বলে, তোমার আর কোনো ছেলে নাই, টাকা লাগলে তুমি আমার কাছে ফোন দাও, তুমি আর কোনোদিন আমার নাম্বারে কল দিবা না। ধমক দিয়ে লাইনটা কাইটে দিছে। ওই ছেলেটা বলে, ওই রিকশা চালক বলে, আচ্ছা ভাই আপনি প্রথম যার সঙ্গে কথা বললেন তাকে মা বললেন, কিন্তু তাকে বললেন 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি। দ্বিতীয়তে যার সঙ্গে কথা বললেন তাকেও মা বললেন, কিন্তু তাকে খুব রাগারাগি করলেন, ধমক দিলেন। ভাই প্রথম কে আর দ্বিতীয় কে? বলে ভাই প্রথম যে উনি আমার শাশুড়ি মা, উনি আমার এত ভালোবাসে, পৃথিবীতে উনার থেকে ভালো বর্তমানে আমার কেউ বাসে না। কেন আগে ভালোবাসতে একটু বেশি ভালোবাসে। কেন আপনার মা আপনাকে ভালোবাসে না? কয় বাসে, কিন্তু আমার শাশুড়ি একটু বেশি ভালোবাসে। বলে ভাই রে, পৃথিবীতে খালা বলেন, ফুফু বলেন, মামি বলেন, চাচি বলেন, কেউ মায়ের সমান না। ওই শাশুড়ি আপনাকে ভালোবাসে, হয়তো আজকে আপনার টাকা পয়সা বেশি আছে এই জন্য আপনাকে ভালোবাসে। যেদিন টাকা থাকবে না, যেদিন পয়সা থাকবে না, সেদিন অন্তিম মুহূর্তে দেখবেন পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। বলে আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করেন না? ভাবতেছে রিকশা চালক, কেমনে পাগলটারে বিশ্বাস করানো যায় পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না? বলে আচ্ছা ভাই একটা কাজ করেন, আপনার হাতের যে মোবাইলটা আপনি মাত্র 2 মিনিটের জন্য আমার কাছে একটু দিবেন। কন্যা দিয়া দিছে। দিয়ে দেওয়ার পরে রিকশা চালক চিন্তা করে প্রথম কলটা দিয়েছে ওই শাশুড়ির নাম্বারে। কল দিয়ে বলতেছে, এই নাম্বারটা যার, এই নাম্বারটি যার, আপনি তার কি হন? বলে বাবা এই নাম্বারটা যার, আমি তার শাশুড়ি মা। বলে মা কিছুক্ষণ আগে আপনার মেয়ের জামাই একটা রিকশার মধ্যে ছিল,
ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে অ্যাক্সিডেন্ট করে আপনার মেয়ের জামাই বাসে, কি সন্দেহ তার প্রাণটা যে যায় যায় অবস্থা, মনে হয় বাঁচবে না, তাকে তো পঙ্গু হাসপাতালে ভর্তি করা হচ্ছে, আপনি কি আসবেন? বলে বাঁচার আশঙ্কা নাই বাবা। কয় না, মনে হয় না বাঁচবে, কোনো সারা শব্দ তো পাই না। কয় তোমরা যারা আসরে হাসপাতালে ভর্তি করে দাও, আমার এখন আসার কোনো সুযোগ নাই। আর শ্বশুর তো চাকরি করে, রাত্রে 8টা-9টা বাজে বাসায় আসে, আসলে পরে আমি ওর শ্বশুরে নিয়ে গিয়ে দেখে আসবো, তোমরা যারা আসরে ভর্তি করে দাও। লাউড স্পিকার দিয়ে শোনাইল। দ্বিতীয় কলটা দিয়েছে ওই জনম দুঃখী মায়ের নাম্বারে। কলটা দিয়ে বলে, এই নাম্বারটা যার, আপনি তার কি হন? বলে বাবা, এই নাম্বারটা যার, আমি তোর মা। বলে মা, আপনার সন্তান কিছুক্ষণ আগে একটা রিক্সার মধ্যে ছিল, ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে অ্যাক্সিডেন্ট করে, আপনার সন্তান মনে হয় বাঁচবে না, তাকে তো পঙ্গু হাসপাতালে ভর্তি করা হচ্ছে, আপনি কি এখন আসবেন? বলে তুমি কি বলো বাবা, কিছুক্ষণ আগে আমার নারী ছিল ধন, আমার বুকের মাটি, আমার সঙ্গে কথা বলছে, আমারে ফাঁকি দিয়ে আমার সন্তান আমার আগে যাইতে পারে না, আমার পাগল কোথায় আছে, আমি মা এখন আসতেছি। মা জননী হালছে বেহাল হয়ে রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াইতেছে। ওরে পাগলের মা, সন্তান দাঁড়িয়ে আছে পঙ্গু হাসপাতালে গেটের সামনে। আগে আমার মা আসে না আগে আমার শাশুড়ি আসে দেখার জন্য। দাঁড়িয়ে থেকে দেখতেছে শাশুড়ির কোনো খবর নাই। শাশুড়ির বাসা থেকেও মায়ের বাসা আরো 2 ঘন্টার পথ বেশি। এদিকে মা জননী পাগলের মতো এসে যখন হাসপাতালের গেটের সামনে পা দিছে, মা হার্টের রোগী, সন্তানের শোকে প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তানে মায়ের কাছে যাইয়া কই, মা আজ বুঝছি দুনিয়াটা বড়ই স্বার্থপর, তোর থেকে বড় আপন আমার কেউ নাই। দুনিয়া নাই, টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা আছে, টাকা নাই, পয়সা নাই, কোনো ভালোবাসা নাই। তাই অন্তিম মুহূর্তে মা বিনে আপন কেউ নাই। আমার দয়াল নবী তিনিও বলেছে, কেউ যদি মক্কা মদিনার ইমামও হয়, সে যদি পিতামাতা